এ যেন মধ্যযুগীয় কোনো যুদ্ধের দৃশ্য। একবিংশ শতাব্দীতে এসেও টেটা আর রামদাহাতে মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হচ্ছে মানুষ। আধিপত্য বিস্তার আর দলীয় প্রভাব দেখাতে রণক্ষেত্র পরিণত হয়েছে ফরিদপুরের ভাঙ্গা ও সালথা উপজেলার বেশ কয়েকটি গ্রাম। ফরিদপুরের এই গ্রাম্য সংঘর্ষ এবং দেশীয় অস্ত্রের মহড়া এখন পুরো জেলা জুড়ে চরম আতঙ্ক তৈরি করছে। স্থানীয়দের দাবি, সামাজিক প্রভাব ধরে রাখতে কিছু অসাধু মাতব্বরের নির্দেশেই এই রক্তক্ষয়ী সংঘর্ষে জড়াচ্ছে সাধারণ যুব সমাজ। এর ফলে বাড়িঘর ও দোকানপাট ভাঙচুর, লুটপাট ও পঙ্গুত্ববরণের মতো ভয়াবহ ক্ষতির শিকার হচ্ছেন সাধারণ মানুষ। দেশের চেয়ে মাতবার হয়ে গেছে বেশি ভাই, বুঝছেন? এই কারণে কারো মাতবারগিরি কেউ সহ্য করতে পারে না, বুঝছেন? এ যদি মাতবারগিরিকে আর এক মাতবার কয় কি ভাই না এটা হবে না, এই নিয়েই মনে করেন কথা কাটাকাটি করে লেগে যায়। কাজে লাগে থাকে এক এক গ্রামের সাথে এক এক প্রত্যেকটা গ্রামে দল বেদল থাকে, এই দলে সমর্থন যারা করে এরাই গ্যাঞ্জাম করে। অনেক সংঘর্ষ হয়েছে, যেমন পুকুরিয়া হয়েছে, হাসাম দিয়া সদরদি হয়েছে, তাতে মার্ডার হয়েছে, অনেক আহত হয়েছে, ক্ষয়ক্ষতি হয়েছে, দোকানপাট লুট হয়েছে। আসলে এরকম যদি হয় তাতে মনে করেন যে ভাঙ্গার পরিস্থিতি খারাপ হয়ে যাবে। কখনো কখনো একদম তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গভীর রাতে টর্চ লাইটের আলোতেও চলছে এই মারামারি। এতে সড়কের যানবাহন ও সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন। ফরিদপুরের শৃঙ্খলা ফেরাতে সুশীল সমাজ নানা পদক্ষেপ নিলেও মিলছে না সুফল। তাদের অভিযোগ, অস্ত্র জমা দেওয়ার কথা বলা হলেও তা নিয়ে চলে নানা টালবাহানা। আমাদের ফরিদপুরে ভাঙ্গা এবং সালথায় বিশেষ করে যে গ্রাম্য কোন্দল থেকে ঘটনা ঘটছে বিভিন্ন সময়, এবং তারা ঢাল সরকি নিয়ে সে প্রাগৈতিহাসিক যুগের অস্ত্র নিয়ে নেমে যাচ্ছে। রাতের অন্ধকারে টর্চ লাইট নিয়ে সংঘর্ষ লিপ্ত হচ্ছে, মাইকে ঘোষণা দিয়ে সংঘর্ষে লিপ্ত হচ্ছে, কোনোভাবে তাদের নিবৃত্ত করা যাচ্ছে না। মূলত আধিপত্য বিস্তার, গোত্রগত কলহ, জমিজমা সংক্রান্ত দ্বন্দ্ব এবং কিছু রাজনৈতিক নেতার উস্কানিতেই এই সহিংসতা ছড়াচ্ছে বলে জানিয়েছে পুলিশ। এখানে দলপক্ষের নেতারা চায় দাঙ্গা কাজে মারামারি লেগে থাকুক, কারণ দাঙ্গা কাজে মারামারি লেগে থাকলে তাদের একটা স্বার্থের একটা বিষয় আছে। তো এখন অনেকটা কমে গেছে। আশা করি সালতার সাধারণ জনগণ যারা আছে, প্রায় 95% মানুষ, তারা অত্যন্ত শান্তিপ্রিয়। তারা দাঙ্গা কাজের পক্ষে না, শুধুমাত্র দল পক্ষের নেতারা তাদের দাঙ্গা কাজে দিতে বাধ্য করে। অভিযোগ রয়েছে, মাতব্বরদের ডাকে কোনো সাধারণ মানুষ সংঘর্ষে যেতে না চাইলে তাকে হুমকি দেওয়া হয়, এমনকি তার বাড়িতে হামলা ও ভাঙচুর চালিয়ে জোরপূর্বক মারামারিতেও নামানো হয়। কিছু কুচক্রী মানুষ তাদেরকে মাতুব্বারি প্রথার একটা এইটিপি রেখেছে, যারা বিভিন্ন সময় গুজব সৃষ্টি করে এই সাধারণ মানুষদের বিভিন্ন প্রকার কাজে বা গোষ্ঠীগত দ্বন্দ্বে ইনভলভ করে। এই ক্ষেত্রে এই কুচক্রী মহল সাধারণ মানুষের কাছ থেকে সুবিধা গ্রহণ করে, অন্যদিকে ক্ষতিগ্রস্ত হয় এই সাধারণ মানুষগুলো। তবে জেলা জুড়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে কমিউনিটি এবং বিট পুলিশিং এর মাধ্যমে উঠান বৈঠক সহ নানা সচেতনতামূলক কাজ করছে জেলা পুলিশ। তো এই ঘটনাগুলো যাতে এলাকায় না ঘটে, বিশেষ করে সালথা এবং ভাঙ্গাতে, তো জেলা পুলিশের পক্ষ থেকে আমরা সবসময় তৎপর আছি। বিশেষ করে আমরা আমাদের ওপেন হাউসের মাধ্যমে জনগণকে আমরা সেন্সিটাইজ করছি, যাতে এই জাতীয় ছোটখাটো বা তুচ্ছ যে ঝামেলা সেগুলো যাতে আমরা কমিউনিটি পুলিশিং এর মাধ্যমে নিরসন করতে পারি। এবং একই সাথে আমরা উঠান বৈঠক এবং উঠান বৈঠকেরও ব্যবস্থা করে যাচ্ছি। যে আমাদের যে আপনারা জানেন যে আমরা বিট পুলিশিং এর মাধ্যমে কর্মকাণ্ড করে থাকি, তো আমাদের যে প্রত্যেকটি ইউনিয়নে আলাদাভাবে পুলিশ অফিসারদেরকে নিয়োগ, তাদেরকে অ্যাসাইন করা হয়েছে। তারা তাদের বিট পুলিশিং এর মাধ্যমে এলাকাবাসীদের সাথে বসে এবং একই সাথে উঠান বৈঠকের মাধ্যমে বসে তারা এই সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করছে। এই ধরনের রক্তক্ষয়ী সংঘর্ষ শুধু ব্যক্তিরই ক্ষতি করছে না, বরং ফরিদপুরের অর্থনীতি, সমাজ ব্যবস্থা ও জেলার ভাবমূর্তিও নষ্ট করছে। ফরিদপুরকে এই ধ্বংসাত্মক প্রভাব থেকে বাঁচাতে এবং দীর্ঘমেয়াদী শান্তি ফেরাতে সামাজিক শৃঙ্খলা ও কঠোর আইনি ব্যবস্থার কোনো বিকল্প নেই, এমনটাই মনে করছেন সচেতন মানুষ। জাহিদুল ইসলাম, ওয়ান ডিজিটাল ডেস্ক।